Hello dear my viewers and my students, welcome to my channel ATM Sir once again. Today I am going to talk about IELTS writing test 2, and many people ask me about whether it is an argumentative one or non-argumentative one. So this is vitally important because many people really go wrong in choosing or in understanding whether it is an argumentative one or non-argumentative one. So there are two types basically, you know, that argument or non-argument. But if you do not understand by reading the topic even for twice, thrice, even spending more time, what you need to do is to ask and answer within the matrix that I set. আমি একটু বলে দিচ্ছি, অনেকে একটু বাংলায় বলছি যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায়। যারা ইন্টারন্যাশনাল ভিউয়ার ছিল তাদের জন্য ইংলিশে বলছি, এবং যারা বাংলাদেশি ভিউয়ার তাদের জন্য বাংলায় বলছি। গুরুত্বপূর্ণ হচ্ছে যে যখন আপনি রাইটিং টেস্ট 2 শুরু করছেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আর্গুমেন্টেটিভ নাকি নন আর্গুমেন্টেটিভ। এই দুইটা টাইপের মধ্যে থাকে, একটা হচ্ছে বিতর্কিত, একটা হচ্ছে অবিতর্কিত, বা হচ্ছে যেটা হলো বলা হয় যে ন্যারেটিভ। তো এই ক্ষেত্রে আগে কিভাবে ডিসাইড করবেন, আমি দেখেন ম্যাট্রিক্সের মধ্যে 4টা ওয়ার্ড লিখেছি, অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, ইয়েস, নো। এই 4টা দিয়ে আজকে আমরা ডিসাইড করবো যে কি হবে, রাইট? সো অডিয়েন্স খুব ভালো করে খেয়াল করুন। আপনারা অনেকেই হয়তো জানেন, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, অনেকেই পড়ে বোঝেন কিন্তু আসলে বুঝছেন না যে কি আসলে। তো তাদের জন্য বলছি যে আপনারা সবসময় আগে টেস্ট 2 আগে শুরু করবেন। এর জন্য টেস্ট 2তে কিন্তু 6 অলমোস্ট ডাবল দ্য টেস্ট 1 ক্যারিজ। তাই মানে যদি টেস্ট 1-এর 3 হয়, টেস্ট 2তে 6, মানে টেস্ট 1-এ যা তার ডাবল হচ্ছে টেস্ট 2তে। এই জন্য টেস্ট 2টা আগে শুরু করবেন। আচ্ছা, এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যাতে আপনি ক্লিয়ার হয়ে যায়। টেস্ট 2তে শুরু তো করবো, এটা আর্গুমেন্টেটিভ নাকি নন আর্গুমেন্টেটিভ, এত তো আসলে বুঝি না অনেকে। তো ঠিক আছে, সো লেটস পুট অ্যান এক্সাম্পল টু শো ইউ হোয়াট টু ডু। আমি একটা টপিক বলছি, যেমন ফর এক্সাম্পল মানি। মানি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ফর স্টেইং হ্যাপি। কি বললাম? মানি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ফর স্টেইং হ্যাপি। এখন অর্থাৎ টাকাই হলো সুখের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বা উপাদান। আপনি এখন বলতে পারেন কিনা দেখেন, আপনি অ্যাগ্রিও বলতে পারেন, ডিসঅ্যাগ্রিও বলতে পারেন, আবার আপনি বলতে পারেন ইয়েস, কেউ কেউ বলতে পারেন নো, যদি আপনি অ্যাগ্রি না করেন। তাহলে দেখেন এই 4টার মধ্যে যদি আপনি কোনটা দিয়ে অ্যান্সার করতে পারেন, that would be argumentative one. You understand? So that will be an argumentative one if you can answer by any of the 4. So that will be lying in argumentative type, right? And if you cannot answer by any of the 4, that will be non-argumentative one. For example, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। কিছুক্ষণ আগে বললাম যে মানি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ফর স্টেইং হ্যাপি। এখন বলছি হাউ মাচ মানি ডু পিপল নিড টু স্টে হ্যাপি। আবার বলছি হাউ মাচ মানি ডু পিপল নিড টু স্টে হ্যাপি। সুখে থাকার জন্য কত টাকা লাগে? আপনি বলেন আই ডিসঅ্যাগ্রি, অথবা আপনি বলেন আই অ্যাগ্রি। করা যায় কি দেখেন তো? করা যায় না। অর্থাৎ একজন বলল যে ভাই সুখী থাকার জন্য কত টাকা প্রয়োজন? আপনি বলেন আপনার সাথে একমত পোষণ করছি না, অথবা আপনি বলেন আপনার সাথে দ্বিমত পোষণ করছি, অথবা আপনি বলেন আপনার সাথে সম্পূর্ণ একমত। আপনি বলেন যে ভাই কত টাকা লাগে সুখে থাকার জন্য? আপনি বলেন ইয়েস। কত টাকা লাগে সুখে থাকার জন্য? আপনি বলেন নো। দেখেন সাউন্ডটা কেমন লাগে? অড লাগে না? এই যে যখন অ্যান্সার করতে পারছেন না, কেউ বলো যে কি ব্যাপার, ওনাকে কোশ্চেন করলাম এক ধরনের, উনি এইরকম অ্যান্সার করে কেন? অর্থাৎ যেগুলো দিয়ে এই 4টার যে কোনো একটা দিয়ে অ্যান্সার করতে পারছেন না, তার মানে এটা কিন্তু আর্গুমেন্টেটিভ না, দ্যাট উইল বি নন আর্গুমেন্টেটিভ। খেয়াল রাখেন। তাহলে এখন কি হলো? সো আবার বলছি, যারা ইংলিশ ভিউয়ার্স তাদের জন্য বলছি, যারা ইংরেজিতে বোঝেন বা অন্য ভাষাভাষীর, if you cannot answer any topic by any of the 4 within the given matrix, they will be lying in non-argumentative type. You understand that? তাহলে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, আমরা এখন অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, ইয়েস, নো দিয়ে আনসার করার চেষ্টা করব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, গিফট ইজ দ্য অনলি ওয়ে টু রিটেন ফ্রেন্ডশিপ ফর লং টাইম। আবার কি বললাম? গিফট ইজ দ্য অনলি ওয়ে টু রিটেন ফ্রেন্ডশিপ ফর এ লং টাইম।
এখন এইটা আপনি দেখেন এই চারটা দিয়ে অ্যান্সার করতে পারেন কিনা। আমি একটু বাংলা করে দিচ্ছি। গিফট হচ্ছে একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে একটা বন্ধুত্বকে অনেক দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখা যায়। তা আপনি বললেন যে আপনার সাথে একমত পোষণ করলাম, অথবা আপনি বলেন যে আপনার সাথে একমত পোষণ করছি না, আপনি বলেন যে হ্যাঁ বা না, করা যায় কি দেখেন তো? করা যায় না। অডিয়েন্সের জন্য আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি, তাতে আপনার জন্য ক্লিয়ার হয়ে যায়। এক্সাম্পলটা খেয়াল করেন। আমি আগে ইংরেজিতে বলছি, কি বললাম? গিফট ইজ দ্য অনলি ওয়ে টু রিটেন ফ্রেন্ডশিপ ফর এ লং টাইম। আবার কি বলছি দেখেন, গিফট ইজ দ্য অনলি ওয়ে টু রিটেন ফ্রেন্ডশিপ ফর এ লং টাইম। বন্ধুত্বকে ধরে রাখার জন্য গিফটই হচ্ছে একমাত্র উপায়, দীর্ঘ সময়ের জন্য ধরে রাখার জন্য। তাহলে কি বললাম, বন্ধুত্বকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখার জন্য গিফট হচ্ছে একমাত্র, বা উপহার হচ্ছে একমাত্র উপায়। এখন আপনি দেখেন চারটার যে কোনো একটা দিয়ে অ্যান্সার করতে পারেন কিনা। বলা হলো যে একমাত্র উপায়, আপনি বললেন যে আই অ্যাগ্রি, করা কিন্তু যাচ্ছে। অথবা আপনি বলেন আই ডিসঅ্যাগ্রি, এটাও কিন্তু করা যাচ্ছে। আপনি বলেন ইয়েস, হ্যাঁ, এটাও বলা যাচ্ছে। আপনি বলেন নো, না, এটাও বলা যাচ্ছে। কিন্তু আমি একটু চেঞ্জ করে দিই, দেখেন, what are the gifts people choose while retaining friendship for a long time? কি বললাম দেখেন, মানুষ সাধারণত কি ধরনের গিফট কেনেন, রাইট, বা পছন্দ করেন বা বাছাই করে নেন ফ্রেন্ডশিপকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখার জন্য। কি বললাম, কি ধরনের গিফট, কি ধরনের উপহার। আপনি বলেন আই অ্যাগ্রি, করা যায় কিনা দেখেন, নো। আপনি বলেন আই ডিসঅ্যাগ্রি, এটাও করা যায় না। অথবা আপনি বলেন যে ইয়েস, যে কি ধরনের গিফট লাগে, আপনি বলেন হ্যাঁ। কি ধরনের গিফট লাগে, আপনি বলেন না, করা যায়, দেখেন করা যাচ্ছে না। যেহেতু করা যাচ্ছে না, তাহলে এটা কি হবে? নন আর্গুমেন্ট। সো আবার বলছি, যদি ইফ ইউ ক্যানট অ্যান্সার any topic but any of the four given here within the matrix, there will be lying completely in non-argumentative type. You understand? And if you can answer, so there will be lying in argumentative type. So খুব খেয়াল রাখবেন যে আপনি আসলে যখন লিখছেন এটা আর্গুমেন্টেটিভ নাকি নন আর্গুমেন্টেটিভ। যদি না বুঝেন, don't start writing. There will be a complete blunder and waste of time, and that cannot give you a high band score. So খুব ভালো করে খেয়াল রাখেন যে এই জাতীয় মিস্টেক না হয়। আমার কথাটা মনে রাখবেন। এটিএম স্যার কি বলেছিলেন? বলেছিলেন যে এই চারটা জিনিস মনে রাখতে। আশা করি এত বড় ভুল আর করবেন না, রাইট? এখন থেকে যে কোনো টপিক আসলেই এভাবে আপনারা চারটা মিলিয়ে নেবেন। আগে একটু ম্যাট্রিক্সের মতো এরকম করে নেন, অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, ইয়েস, নো। এইভাবে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও, স্পোকেন, রাইটিং, আইএলস এর বিভিন্ন কিছু, কখনো কখনো ভোকাবুলারি, এগুলো পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার, ATM space sir, and don't forget to press the bell button to get the notifications right after the videos get uploaded to my channel. Thank you very much and keep watching.